ওয়ান স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন আমি কিন্তু জমির খতিয়ান কিংবা পর্চা অনলাইন খতিয়ান কিন্তু অনলাইনে ডাউনলোড করেছি। এখন আপনাদের কিন্তু আর ভূমি অফিসে গিয়ে আবেদন করতে হবে না। এখন আপনি অনলাইনে আপনার জমির যে খতিয়ান কিংবা অনলাইন পর্চা সেটিকে ডাউনলোড করতে পারবেন এবং সেই খতিয়ানে কিন্তু আমাদের ডিজিটাল সিগনেচার রয়েছে এবং সিগনেচার নেওয়ার জন্য আমাদের কিন্তু আর অফিসে যেতে হবে না। চলুন দেখে নিচ্ছি আমরা কীভাবে জমির খতিয়ান পাওয়ার জন্য আবেদন করব। এক পেজ কিন্তু 20 টাকা। চলুন দেখে নিচ্ছি। আর আপনি যদি এখনো পর্যন্ত ভিডিওতে লাইক না করে দেখেন অবশ্যই লাইক করে দিন। এর পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল ক্লিক করে নোটিফিকেশন অন রাখুন। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করুন আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। তো এর জন্য আপনি গুগলে আসুন এবং গুগলে সার্চ করুন MD 360 নিউজ লিখে। তো আপনি যখনই সার্চ করবেন MD 360 নিউজ লিখে প্রথমে পেয়ে যাবেন MD 360news.com। তো এখানে আপনি ক্লিক করুন। এরপর ওয়েবসাইটটি চলে আসবে। তো উপরে আপনি দেখতেই পাচ্ছেন সার্চ বার, এই সার্চে ক্লিক করুন। এরপর এখানে সার্চ করুন ROR লিখে। ROR লিখে আপনি যখনই সার্চে ক্লিক করবেন তো আপনার সামনে সার্চ রেজাল্ট চলে আসবে। তো আপনি এখানে দেখতেই পাচ্ছেন যে জমির পর্চা বা খতিয়ান ডাউনলোড লিঙ্ক রয়েছে। তো এখানে আপনি ক্লিক করুন। এরপর আপনি এখান থেকে আরও বিষয়টি কিন্তু জানতে পারবেন। তারপর নিচে আপনি চলে আসবেন এবং আপনি এখান থেকে আরও বিষয়টি পড়ে নেবেন কী কী বলা হয়েছে। তো নিচে কিন্তু জমির পর্চা কিংবা খতিয়ান অনলাইন ডাউনলোডের লিঙ্ক রয়েছে এবং অ্যাপ্লাইয়ের লিঙ্ক রয়েছে। তো দেখতেই পাচ্ছেন। তো এখানে আপনি ক্লিক করুন। তো এরপর আমাদের সামনে ওয়েবসাইটটি চলে আসবে। তো এখান থেকে আপনি ইংরেজি অথবা উপরে দেখতেই পাচ্ছেন ক্লোজ আইকন, এখানে ক্লিক করবেন। আমরা যেহেতু নতুন প্রথমত আমাদের রেজিস্ট্রেশন করতে হবে, তাই উপরে আপনি দেখতেই পাচ্ছেন সাইন আপ নামে একটা অপশন রয়েছে। এই সাইন আপ এখানে আপনি ক্লিক করুন। এরপর এখানে আপনি আপনার নাম বসিয়ে দিন। ফার্স্ট নেম, যদি মিডল নেম থাকে তো মাঝখানে মিডল নেম উল্লেখ করে দিন। এরপর লাস্ট নেমে আপনার পদবি বসিয়ে দিন। তারপর নিচে আপনার গার্জিয়ান নেম, অভিভাবকের নাম বসিয়ে দিন। অ্যাড্রেস সম্পূর্ণ উল্লেখ করে দিন। ইউজার টাইপ এটা আমাদের সিটিজেন থাকবে। তারপর যদি আপনার পৌরসভা থাকে তো পৌরসভার নাম উল্লেখ করে দিন। আর যদি না থাকে আপনি ফাঁকা রাখুন। তারপর থানার নাম, পুলিশ স্টেশন আপনি উল্লেখ করে দিন। এরপর আপনার জেলার নাম বসিয়ে দিন। তারপর পিনকোড উল্লেখ করে দিন। ইমেল আইডি, এই ঘরটি স্টারমার্ক নেই, যদি আপনার ইমেল আইডি থাকে জিমেল আইডি তো উল্লেখ করুন, আর আপনি ফাঁকা রাখুন। তারপর মোবাইল নাম্বার বসিয়ে দিন। পাশে আপনি ক্লিক করুন। মোবাইলে আপনার ওটিপি চলে আসবে, ওটিপি আপনি এখানে বসিয়ে দিন। তারপর আপনি কি পাসওয়ার্ড রাখতে চান পছন্দ মতো একটি পাসওয়ার্ড উল্লেখ করুন, যেখানে আপনি স্পেশাল ক্যারেক্টার, নাম্বার, স্মল লেটার, ক্যাপিটাল লেটার ইত্যাদি থাকবে। সেই পাসওয়ার্ডটিকে আপনি কনফার্ম পাসওয়ার্ড এখানে বসিয়ে দিন। এরপর ক্যাপচার কোড দেখতেই পাচ্ছেন পাশে, যা শো হবে তা আপনি এই বক্সে উল্লেখ করে দিন। তারপর সাবমিটে ক্লিক করতেই আপনার কিন্তু রেজিস্ট্রেশন হয়ে যাবে। তো যখন আপনার রেজিস্ট্রেশন হয়ে যাবে তো হোম পেজে আপনি দেখতেই পাচ্ছেন সাইন ইন, এই সাইন ইনে আপনি ক্লিক করুন। এরপর আপনার ইউজার আইডি, রেজিস্টার মোবাইল নাম্বার, তো আপনি যে মোবাইল নাম্বার রেখেছেন সেই মোবাইল নাম্বার বসিয়ে দিন। এরপর কি পাসওয়ার্ড রেখেছেন সেই পাসওয়ার্ড উল্লেখ করে দিন। এরপর ক্যাপচার কোড যা এখানে শো হচ্ছে সেই ক্যাপচার কোড বসিয়ে দিয়ে তারপর নেক্সটে ক্লিক করুন। তো নেক্সটে ক্লিক করতেই আপনার মোবাইলে কিন্তু ওটিপি আসবে। তো আপনি এখানে ওটিপি উল্লেখ করে দিন। তারপর হচ্ছে সাবমিট, এই সাবমিট ক্লিক করুন। তো সাবমিট করতে আমাদের সামনে ড্যাশবোর্ড কিন্তু চলে আসবে লোডিং নিয়ে। তো আপনি কিছুক্ষণ এখানে অপেক্ষা করবেন। তো হোম পেজে আপনি দেখতেই পাচ্ছেন বিভিন্ন অপশন, তার মধ্য থেকে আমরা সিটিজেন সার্ভিস এখানে ক্লিক করব। এরপর এখানে আপনি অনলাইন অ্যাপ্লিকেশন, সার্ভিস ডেলিভারি বিভিন্ন অপশন দেখতেই পাচ্ছেন। সার্ভিস ডেলিভারি এখানে ক্লিক করে ROR রিকোয়েস্ট, এই ROR রিকোয়েস্টে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজটি আমাদের সামনে কিন্তু চলে আসবে। এই যে ডিসক্লেমার, এদিকে নিচে এক্সিট অথবা উপরে রয়েছে ক্লোজ, যে কোনো এক জায়গায় আপনি ক্লিক করবেন। তারপর আপনি কোন জেলার আওতায় জমির খতিয়ান চাচ্ছেন, কোন জেলায় আপনার জমিটি রয়েছে সেই ডিস্ট্রিক্ট চয়েস করবেন। কোন ব্লকে আপনাদের জমিটি রয়েছে সেই জেলার, তারপর কোন মৌজার অন্তর্গত আপনার জমিটি, তো সেই মৌজা আপনি উল্লেখ করে দিন। তারপর নিচে রয়েছে খতিয়ান নাম্বার, তো আপনি যে জমির খতিয়ান পর্চা ডাউনলোড করতে চান অনলাইনে সেই খতিয়ান নাম্বারটি এখানে বসিয়ে দিন। যদি অবলিক দেওয়ার পর নাম্বার থাকে তো অবলিক দেওয়ার পর সেই নাম্বারটি উল্লেখ করে দিন, নাহলে শুধুমাত্র খতিয়ান নাম্বার বসিয়ে দিন। এরপর এখানে সেই ব্যক্তির নাম উল্লেখ করে দিন, জমিটি যার নামে রয়েছে সেই ব্যক্তির নাম, এরপর তার লাস্ট নেম, এরপর তার ফাদার অথবা হাজব্যান্ড নেম, এরপরে অ্যাড্রেস উল্লেখ করে দিন। এখানে সম্পূর্ণ অ্যাড্রেস, ভিলেজ, পোস্ট, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট এগুলো আপনি ভাগ ভাগ করে বসিয়ে দিন। তারপর থার্ড যে অ্যাড্রেস এখানে আপনি পিনকোড বসিয়ে দিন। এরপর নিচে দেখতে পাবেন ক্যাপচার কোড যা শো হবে তা আপনি এখানে বসিয়ে দিয়ে ক্যালকুলেট ফি এখানে ক্লিক করুন। তো ক্যালকুলেট ফিতে ক্লিক করতেই তো আপনার কত পেজের খতিয়ান বের হবে তা আপনি দেখতেই পাচ্ছেন, এবং আপনার কত টাকা অনলাইন পেমেন্ট করতে হবে তা আপনি এখানে কিন্তু দেখতে পারবেন। আমাদের 20 টাকা অনলাইন পেমেন্ট করতে হবে। নিচে আমরা যেহেতু অনলাইন পেমেন্টই করবো, তো এই যে শেষের ঘরটি SBI ইপে এটিএম সিলেক্ট করবো। তো আপনি নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারেন। তারপর হচ্ছে কন্টিনিউ, এখানে আমরা ক্লিক করব। তারপর এটি আপনি ক্লোজ করে দেবেন। পরবর্তী পেজে এই যে কন্টিনিউ এখানে আপনি আবারও ক্লিক করে দেবেন। এরপর আপনি কিছুক্ষণ অপেক্ষা করবেন। GRAPS যে পোর্টাল সেই পেমেন্ট গেটওয়ের পোর্টাল চলে আসবে। আমাদের এই 5 মিনিটের মধ্যে কাজটি কমপ্লিট করতে হবে। নিচে আপনি চলে আসবেন, বক্সে টিকমার্ক করবেন। তারপর হচ্ছে নেক্সট, নেক্সটে ক্লিক করুন। এরপর এখান থেকে পেমেন্ট মোড SBI ইপে,
এরপর ব্যাঙ্ক, এখান থেকে আমরা ব্যাঙ্ক গেটওয়ে, তারপর হচ্ছে কিন্তু নেক্সট এখানে ক্লিক করব। এরপর হচ্ছে ওকে, ওকেতে আপনি ক্লিক করে দেবেন। তারপর নিচে আপনি চলে আসবেন, এই যে পে নাও এখানে আপনি ক্লিক করুন। এরপর আপনি কিছুক্ষণ অপেক্ষা করবেন, আপনার সামনে পেমেন্টের মাধ্যমগুলো চলে আসবে। আপনি এখানে ইউপিআই আইডি এটি উল্লেখ করতে পারেন। তো আমরা ইউপিআই আইডি সিলেক্ট করলাম, এরপরে ইউপিআই কিউআর কোড এটি উল্লেখ করে পে নাও ক্লিক করব। আমাদের সামনে কিউআর কোডটি চলে আসবে, এদিকে স্ক্যান করে আমরা পেমেন্টটি করে দেবো। তো আপনি এখন যে মাধ্যমে পেমেন্ট করতে চান স্ক্যান করে, তো আপনি পেমেন্ট করে দেবেন। তো যখন আপনার পেমেন্ট হয়ে যাবে আপনি কিছুক্ষণ এখানে অপেক্ষা করবেন। তো আমাদের পেমেন্ট কমপ্লিট। এই যে ডাউনলোড চালান, ডাউনলোড চালানে ক্লিক করে আমাদের যে পেমেন্টে রিসিভ করবে সেটিকে আমরা এখানে ডাউনলোড করে নেব। তো আপনি ডাউনলোড করে নেবেন। তারপর আপনি দেখতেই পাচ্ছেন কিছুক্ষণের টাইমিং দেওয়া হয়েছে, কয়েক সেকেন্ডের মধ্যে অটোমেটিক ব্যাগ হয়ে চলে আসবে আপনাদের সামনে পরবর্তী পেজটি, যেখানে আমাদের কিন্তু আর1 নং এবং জিআরএন নং অর্থাৎ অ্যাপ্লিকেশন আইডি এই দুটো রয়েছে। এই দুটোই আমাদের দরকার পড়বে যখন আমরা আমাদের যে অনলাইন খতিয়ানটিকে ডাউনলোড করব। এই যে আর1 নং এবং জিআরএন নং এই দুটো নাম্বার আপনি লিখে রাখবেন। এছাড়াও আপনি জিআরএন নাম্বারটি আপনার মোবাইলে এসএমএস পেয়ে যাবেন, এবং যখন আপনার সার্টিফিকেটটি অ্যাপ্রুভ হয়ে যাবে আর1 নং যে রয়েছে এটিও কিন্তু এসএমএস আকারে চলে আসবে। তো যখন আপনাদের জমির খতিয়ান অ্যাপ্রুভ হয়ে যাবে তো আপনি কিন্তু অনলাইন থেকে খতিয়ানটি ডাউনলোড করতে পারবেন। এছাড়াও আপনি চেক করতে পারবেন যে আপনাদের জমির খতিয়ান অ্যাপ্রুভ হয়েছে কিনা। তা জানার জন্য আপনি আবারও ওয়েবসাইটে চলে আসবেন। ওয়েবসাইটে আসার পর যদি লগ আউট হয়ে যায় আপনি আবারও লগ ইন করে নেবেন একই রকমভাবে আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বার দিয়ে। তারপর সিটিজেন সার্ভিস, এই সিটিজেন সার্ভিসে আপনি ক্লিক করুন। তারপর হচ্ছে কিন্তু জিআরএন সার্চ, এই জিআরএন সার্চে আপনি ক্লিক করুন। তারপর পরবর্তী পেজে এই যে রিকোয়েস্ট টাইপ, এখান থেকে আপনি সিলেক্টে ক্লিক করুন। সিলেক্টে ক্লিক করার পর আরওআর, এই যে আরওআর এটি আপনি সিলেক্ট করুন। তারপর নিচে জিআরএন নং যে 19 দিয়ে নাম্বারটি শুরু, আমি আপনার ভিডিওতে কিন্তু দেখিয়ে দিয়েছি। যখন আপনি সাবমিট করে দেবেন, পেমেন্ট করে দেবেন, জিআরএন নাম্বার অ্যাপ্লিকেশন নাম্বার পেয়ে যাবেন। তো সেই জিআরএন নাম্বার 19 দিয়ে যে নাম্বারটি সেই নাম্বারটি বসিয়ে দিন। আর অ্যাপ্লিকেশন নাম্বার আরওআর দিয়ে যে নাম্বারটি শুরু সেই অ্যাপ্লিকেশন নাম্বার বসিয়ে দিন। তারপর নিচে ক্যাপচার কোড যা শো হয়েছে সেই ক্যাপচার কোড পাশের বক্সে উল্লেখ করুন। তারপর হচ্ছে সাবমিট, তো এই সাবমিটে আপনি ক্লিক করুন। তো সাবমিটে ক্লিক করতেই যদি আপনার সামনে এরকম লেখা শো হয় যে প্লিজ কন্টিনিউ, প্রেস কন্টিনিউ, ওকে, তাহলে বুঝতে হবে যে আপনাদের সার্টিফিকেট অ্যাপ্রুভ হয়ে গিয়েছে। এরপর ওকেতে আপনি ক্লিক করুন। পাশে আপনি অ্যাপ্লিকেশন নাম্বার, জিআরএন নং ইত্যাদি বিষয়গুলো শো হবে, কবে আপনি পেমেন্ট করেছেন ইত্যাদি ডেটগুলো আপনি দেখতেই পাচ্ছেন আমাদের। তারপর নিচে হচ্ছে কন্টিনিউ, এই কন্টিনিউ আমরা ক্লিক করব। আপনি কিছুক্ষণ এখানে অপেক্ষা করবেন। এরপর হচ্ছে কিন্তু ক্লিক টু ডাউনলোড, এই যে ওকে, ওকেতে আপনি ক্লিক করবেন। তারপর হচ্ছে ডাউনলোড পিডিএফ, ডাউনলোড পিডিএফে ক্লিক করতে আমাদের সামনে কিন্তু জমির যে খতিয়ান অনলাইন সেই ডাউনলোড হয়ে যাবে। তো আপনি দেখতেই পাচ্ছেন আমাদের খতিয়ান ডাউনলোড কমপ্লিট। এরপর এটিকে প্রিন্ট করে আপনি আপনার কাজে ব্যবহার করতে পারবেন। এবং নিচে কিন্তু ডিজিটাল সিগনেচার অ্যাটাচ রয়েছে, তো আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো নিচে আপনি দেখতেই পাচ্ছেন আমাদের ডিজিটাল সিগনেচার কিন্তু অ্যাটাচ রয়েছে। এখন আমাদের আর সিগনেচার নেওয়ার জন্য অফিসে যেতে হবে না, এখন আপনি এটি কিন্তু যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন। তো আশা করি বুঝতেই পেরেছেন, আপনি কিন্তু এইভাবে খুব সহজে অনলাইনে বাড়িতে বসে জমির খতিয়ান পাওয়ার জন্য আবেদন জানাতে পারবেন এবং অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন। যদি 1 পেজের খতিয়ান হয়ে থাকে 20 টাকা, যদি 2 পেজ হয়ে থাকে সেক্ষেত্রে 30 টাকা, যদি আপনার 3 পেজ হয়ে থাকে সেক্ষেত্রে 40 টাকা। এরকম করে আপনার টাকা কিন্তু 10 টাকা করে বৃদ্ধি পাবে। এবং এটা কিন্তু অ্যাপ্রুভ হতে 24 থেকে 72 ঘন্টা, এক কথায় 1 থেকে 3 কর্মদিবসের মধ্যে হয়ে যায়। অনেক ক্ষেত্রে ভূমি অফিসে যদি কাজের চাপ বেশি থাকে সেক্ষেত্রে আপনার সময় বেশি লাগতে পারে। তো যখন আপনাদের খতিয়ান অ্যাপ্রুভ হয়ে যাবে তো আপনি মোবাইলে এসএমএস পেয়ে যাবেন কোন মোবাইল নাম্বারে। এখানে আপনি যে মোবাইল নাম্বার বসিয়ে আইডি তৈরি করলেন সেই আইডি তৈরি করার মোবাইল নাম্বারে কিন্তু মেসেজ চলে আসবে। তো নিয়ে আপনি মতামত কমেন্টে পেশ করুন, আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন।